দ্বিপদ উপপাদ্য এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা এই চ্যাপ্টার ঢোকার আগে আগে বেসিক কিছু জিনিস বলে দিই। ধরো তোমাকে আমি বললাম a প্লাস বি হোল স্কোয়ার, এটার ফর্মুলা কি? তোমরা দেখো বলতে পারবা এটা, কারণ সবাই জানে, এটা ছোটবেলা থেকে পড়েছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, যদি বলে a প্লাস বি হোল কিউব, এটার ফর্মুলা এটাও জানো মোটামুটি, a কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এই তো ঠিক আছে, কিন্তু এবার যদি আমি তোমাদের বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলাটা কি? এটাও দেখো অনেকে পারলেও পারতে পারে, নাও পারতে পারে। a টু দি পাওয়ার 4 প্লাস 4a কিউব b প্লাস 6a স্কোয়ার b স্কোয়ার 6a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার দেখো তাও এই অবধি ঠিক ছিল। এবার তোমাকে যদি আমি বলি a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 সমান সমান কত, দেখো এবার এটা বের করতে, বা এটা কিন্তু আমরা আর জানি না, আমরা জানিও না। দেখবে এই দুটোই সাধারণত ছেলেমেয়েরা মুখস্থ করেছিল, আর এটা অনেকে হয়তো পারতো, অনেকে পারতো না, এটা হচ্ছে ব্যাপার। এই দুটো মোটামুটি সবাই জানতো, কিন্তু এরপর থেকে ধরো এবার আমি তোমাকে বললাম a প্লাস বি হোল টু দি পাওয়ার 10 মানে কত, দেখো আর আমাদের পক্ষে কিন্তু বলা পসিবল না মুখস্থ করে এইভাবে। তো তখনই আসে এই বাইনোমিয়াল থিওরেম। এই বাইনোমিয়াল থিওরেমে ধরো দেখো নামটা শুনে বোঝো, বাইনোমিয়াল। বাইনোমিয়াল মানে কি? দুটো পদ আছে যা বাইনোমিয়াল, আর থিওরেম মানে তো বুঝতেই পারছো উপপাদ্য। চ্যাপ্টারটার নাম কি? দ্বিপদ উপপাদ্য। তাহলে এই চ্যাপ্টারে যখন কোনো অঙ্ক যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার এই আকারে থাকে, মানে a প্লাস বি হোল টু দি পাওয়ার n কিন্তু অবশ্যই একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার যদি এটা থাকে। এবার এই ধরনের অঙ্কগুলোকে দেখো পাওয়ারে 10, 5, 4, 3, তো এই যেগুলো লেখা আছে এই এটা একটা ফর্মুলা আমরা লিখবো, ওই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো এরকম সূত্র আমরা করে নিতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় বিস্তৃতি। এটার যেটা আমরা এখন সূত্র লিখবো সেটাকে বলে এক্সপ্যানশন বা বিস্তৃতি বলা হয়। ঠিক আছে, তো এটার বিস্তৃতি কি হয় দেখে নাও। a টু দি পাওয়ার n, ভালো করে ফর্মুলাটা দেখবা। এই একটা ফর্মুলার উপর বেস করে মোটামুটি অনেক অঙ্ক হয়ে যায়, প্রায় 70-80% অঙ্ক হয়ে যায় এই একটা ফর্মুলার উপর বেস করে। a টু দি পাওয়ার n প্লাস ফর্মুলা কি? nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস, আগে দেখে নাও তারপর বোঝাচ্ছি, nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2। ঠিক আছে, প্লাস ডট 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 করে প্লাস ncr, ঠিক আছে, a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r প্লাস ডট 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 করে প্লাস b টু দি পাওয়ার n। দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা আমাদের এইটা, a প্লাস b এইটা। এই একটা ফর্মুলা আমি বারবার বলছি 70% কাজ প্রায় হয়েই যাবে। তো দেখো এখানে কি কি জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে। দেখো দেখো প্রথম টার্ম দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এর প্রথম টার্মটা দেখো a টু দি পাওয়ার n। ঠিক আছে, এর পরে দেখো এই টার্মটা 1 কমে গেল, a টু দি পাওয়ার n মাইনাস 1। তারপরটা দেখো 2 কমে গেল, n মাইনাস 2, ডট 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 করে লাস্ট পয়েন্ট টার্মে এসে দেখো a শেষ হয়ে গেল। তার মানে কি অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার n মাইনাস n হয়ে গেছে, মানে a টু দি পাওয়ার 0 হয়ে গেছে। দেখো a টু দি পাওয়ার n থেকে শুরু হয়েছিল n মাইনাস 1, এই জায়গা শুধু n নিচটা দেখো দাগ দেওয়া আছে, লক্ষ্য করো। a টু দি পাওয়ার n, তারপরে n মাইনাস 1, তারপরে n মাইনাস 2, তারপরে n মাইনাস 3, তারপরে n মাইনাস 4, ডট 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 করে লাস্টে এসে দেখো n এই মানে কি? a টু দি পাওয়ার n মাইনাস n, 0 হয়ে গেছে। হলো এটুকু। মানে দেখো ফর্মুলাটা এত বড় দেখলে হবে না, কনসেপ্টটা একটু বুঝতে পারলে হয়ে যাবে। তারপরে দেখো এখানে, এবার দেখো এখানে b টু দি পাওয়ার 1 আছে সেকেন্ডে, তার মানে এখানে b টু দি পাওয়ার 0 আছে হিসাবে, তার মানে এখানে b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার দেখো এটা a টু দি পাওয়ার n থেকে a টু দি পাওয়ার 0 অবধি ছিল, আর এখানে b টু দি পাওয়ার 0 থেকে দেখো b টু দি পাওয়ার 1, এ দেখো b স্কয়ার ডট ডট করে লাস্টে b টু দি পাওয়ার n। তাহলে বুঝতে পারছো, মানে একটা পাওয়ার কমতে কমতে 0 অবধি পৌঁছে যাচ্ছে, আর একটা পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে n অবধি পৌঁছে যাচ্ছে। বুঝতে পারছো, তার মানে একটা বাড়ছে একটা আবার কমছে। আর সাথে করে এগুলো তো কম্বিনেশন জানো, nc1 nc2 ডট ডট ডট। তিনটা জায়গা খেয়াল করো, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা। দেখো এই তিনটে জায়গা দেখো সব অঙ্কের ক্ষেত্রে সেম, সবকটা টার্মের ক্ষেত্রে সেম। দেখো এই দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। বুঝতে পারছো, এই যে তিনটে জায়গায় দেখো সেম টার্ম থাকবে। এবার তোমাদের একটা জিনিস আমি জিজ্ঞেস করব, আমাকে একটা কথা বলে, এইটা অঙ্কের কত নম্বর টার্ম? 2 নম্বর টার্ম না? এটা তো ফার্স্ট টার্ম, এটা তো আমার সেকেন্ড টার্ম স্বাভাবিক। এটা যদি ফার্স্ট টার্ম হয় এটা আমার সেকেন্ড টার্ম তো নাকি, এটা আমার থার্ড টার্ম পরপর চলতে থাকবে। আচ্ছা একটা কথা, একটা জিনিস লক্ষ্য করো, দেখো সেকেন্ড টার্মে 1 আছে না সবকটায়, nc1 n মাইনাস 1 b টু দি পাওয়ার, এটা তো সেকেন্ড টার্মে। থার্ড টার্মে কি দেখা যাচ্ছে 2 এটা আছে, তাই তো? তাহলে একটা জিনিস বলতে পারবা যে এখানে টোটাল কতগুলো টার্ম আছে?
n সংখ্যক আর n মাইনাস 1। দেখো বোঝো, ফার্স্ট দেখো NC1 এটা শুরু হয়েছে সেকেন্ড টার্মে, তারপরে NC2 ডট ডট করে NC3 NC4, লাস্ট টার্মে এসে 1 কেন লেখা হয়েছে? লাস্ট টার্মে 1 মানে এখানে NCN বলতে পারি তো আমরা, NCN মানে তো 1, তার মানে এটার সাথে কিছু না মানে NCN আছে। আচ্ছা এটার সাথে যদি NCN থাকে তাহলে এটার সাথে নিশ্চয়ই NC0 আছে, এটার সাথে আমার NC1 এর আগেরটা কত হওয়া উচিত? NC0, আর এখানে কত হওয়া উচিত? NCN, তাই না? তাহলে এবার বলতে পারবা, দেখো বা 0 থেকে শুরু করে n পর্যন্ত গেছে, তাহলে কতগুলো টার্ম হয়? n+1। আরে n 1 থেকে n অবধি তো n হয়, আমি তোমাকে বললাম 1 থেকে 5, তাহলে তো 5টা টার্ম, কিন্তু বললাম 0 থেকে 5 মানে 6টা টার্ম অ্যাকচুয়ালি। তুমি গুণে দেখো না, 0 1 2 3 4 5 6, বুঝতে পারছো? ও সরি 5, হ্যাঁ ঠিকই বলেছে, 0 1 2 3 4 5 মানে 6টা টার্ম, 1 থেকে 5 মানে 5টা টার্ম, 0 থেকে 5 মানে হচ্ছে 6টা টার্ম, কারণ 0টাও তো ইনক্লুড হবে, এখানেও ব্যাপারটা তাই, বুঝতে পারছো? তাহলে এখানে টোটাল কতগুলো পদ আছে? n+1 সংখ্যক। তার মানে একটা জিনিস ভেবে দেখো, এখানে যদি পাওয়ারে n থাকে তাহলে টার্ম কিন্তু একটা বেশি হয়। দেখো ছোটবেলা থেকে এটাই শিখেছি আমরা, দেখো শুধু না বুঝে মুখস্থ করেছি। দেখো a+b² দেখো 3টে টার্ম হতো, 2 আছে মানে 3টে টার্ম হবে। দেখো এই যে পাওয়ারে 3 আছে তার মানে 4টে টার্ম হবে, বুঝতে পারছো? দেখো পাওয়ারে 4 আছে, 1 2 3 4 5টা টার্ম, বুঝতে পারছো? তাহলে পাওয়ারে যদি এরকম 5 থাকে 6টা টার্ম হবে স্বাভাবিক, পাওয়ারে যদি 10 থাকে তাহলে 11টা টার্ম হবে, বুঝতে পারছো কিভাবে? এবার আমি তোমাদের একটু দেখাবো যে এই ফর্মুলাটার সাহায্যে এই যে এইগুলো কিভাবে আসতো, আমরা তো মুখস্থ করেছিলাম। এবার দেখো এটার সাহায্যে খুব সহজ ব্যাপারটা, ধরো বা কোনটা দেখাবো বলে, এটা না এটা, a+b² না কিউবটা দেখবা, কিউবটা দেখো, চলো ঠিক আছে, a+b²। এবার দেখো প্রথমে কি হয়, আমার ফর্মুলা কি? a⁴n, এই যে এটা লেখা কি করো, a⁴n মানে কত হবে? a কিউব, n মানে এখানে 3 আছে, প্লাস তারপর কি হয় NC1, n মানে কত? এই দেখো পাওয়ারটা n, NC1 মানে NC1, ঠিক আছে? এটা ফর্মুলা দেখে দেখে বসাচ্ছি, NC1 n মানে 3 তাই 3C1, তারপরে a টু দি পাওয়ার, একদমই তাই, a⁴n - 1, n মানে তো আমার 3, এই যে n মানে 3, তাহলে n - 1 b⁴1, ঠিক আছে? প্লাস তারপরে বলো NC2, তারপরে a⁴ 3 - 2 b⁴2, প্লাস তারপরটা কি হয় NC3 ডট ডট কি ওখানে আছে সব তাই লিখিনি, তারপরটা NC3 হবে, NC4 হবে। এবার বোঝো, এখানে যদি আমি NC3 করি তার মানে 3C3 হলো না? 3C3 মানে এই দেখো আমরা লাস্ট টার্ম অ্যাকচুয়ালি পৌঁছে গেছি NCN, 3C3 মানে তো 1, তার মানে ওটা আমরা লাস্ট টার্মেই পৌঁছে গেছি, বুঝলে? এইভাবে ব্যাপারটা বুঝে নেবা, 3C3 সেটা মানে তো 1, তাই না? তার মানে আমার NCN লাস্ট টার্মে পৌঁছে গেছি, যখন উপরটা নিচে সেম হয়ে যাবে বুঝে নেবা লাস্ট টার্মে পৌঁছে গেছি। তার মানে সেটা লেখার দরকার নেই, শুধু কি হয় b⁴n হয় লাস্ট টার্মে, b⁴n মানে হচ্ছে 3, কমপ্লিট। এবার এটাকে ক্যালকুলেশন করে দেখো, a কিউব 3C1 মানে সবাই জানো 3 হয়, তোমরা এগুলো কিন্তু মনে রাখবা, NC1 মানে n হয়, এগুলো লিখে নিও খাতায় সময়, NC1 মানে n, NC0 মানে 1, ঠিক আছে? NCN মানে 1, আর NCN - 1 এটা মানে হচ্ছে n হয়, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে, এগুলো লিখে নেবা। যাই হোক a কিউব প্লাস, এবার তাহলে বলো 3C1 মানে কত? 3, এলাকা এটা কত হচ্ছে? a²b, তাই তো? প্লাস এবার দেখো 3C2 মানে কত? 3C2 মানে 3, এই দেখো এই যে ফর্মুলা লিখে দিয়েছি, NCN - 1, এই যে n মানে 3 মনে করো, 3CN - 1 মানে 3 - 1 2, 3C2 মানে সেই nই হয় মানে 3 হয়, তাহলে 3 এটা কত হইলো? ab² প্লাস b3, দেখো তো ফর্মুলাটা আসলো, a কিউব প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b3, বুঝতে পারছো? তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু এই সব তুমি যত পাওয়ার ইচ্ছা পজিটিভ যত বড় হোক বানিয়ে নিতে পারো। এবার পাওয়ার যত বড় হবে টার্ম তত বেশি হবে আর একটু ক্যালকুলেশন বড় হবে, এইটাই বাস। এটাকে কি বলা হয়? বিস্তৃতি, দেখবে বইতে লেখা আছে বিস্তৃতি বা এক্সটেনশন, মানে এই যে এটা যে সূত্রটা যে ভাঙালা এটাকে বলা, এই এটা দ্বিপদ রাশির এটার বিস্তৃতি বলা হয়, ঠিক আছে? এটা করে নাও, হ্যাঁ একটু কেন চুপ করো। কাকে বলে? সাধারণ পদ বা জেনারেল টার্ম। দেখো বা জেনারেল টার্ম ব্যাপারটা কি আমি একটু বলছি, ভালো করে শুনে নাও। দেখো জেনারেল টার্ম বিষয়টা হচ্ছে যে দেখো এখানে এই a⁴n, তারপর NC1 যা NC2 ডট ডট করে লিখে, দেখো মাঝে আমি একটা পদ লিখেছি r দিয়ে,
আর দিয়ে। এটাই হচ্ছে সেই বিস্তৃতির যে কোনো টার্ম। দেখো আমি আর দিয়ে কেন লিখলাম, দেখো এখানে 2 এর পর নিশ্চয়ই 3 হবে, তারপরে 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, সেটা কার উপর ডিপেন্ড করবে, পাওয়ারে যত আছে তার উপর টার্মগুলো বাড়বে কমবে, এই তো ব্যাপার। এখানে যদি কম পাওয়ার থাকে তাহলে টার্মগুলো একটু কম হবে, যদি বেশি পাওয়ার থাকে তাহলে টার্ম বেশি হবে। তো এইটাই, এই যে আর দিয়ে লেখার অর্থ হচ্ছে এইটাই আমার হচ্ছে জেনারেল টার্ম। ঠিক আছে, তুমি আরেক জায়গায় যদি 1 বসাও দেখো ফার্স্ট টার্ম পেয়ে যাবা। তুমি আরেক জায়গায় এখানে 2 বসাও দেখো nc2 a টু দি পাওয়ার n - 2 b টু দি পাওয়ার 2 দেখো সেকেন্ড টার্ম পেয়ে যাবা। 5 বস সেকেন্ড টার্ম না, 1 বসালে সেকেন্ড টার্ম পাবা, 2 বসালে থার্ড টার্ম পাবা। তাহলে বলতে পারবা এই যে এই টার্মটা কত নাম্বার টার্ম, কেউ বলতে পারবা? ভালো করে বোঝো, আরেক জায়গায় 1 বসালে, প্রত্যেকটা আরেক জায়গায় 1 বসালে আমি সেকেন্ড টার্ম পাচ্ছি, আর প্রত্যেকটা জায়গায় যদি 2 বসাই তাহলে আমি থার্ড টার্ম পাই, যদি 3 বসাই তাহলে ফোর্থ টার্ম পাই। তাহলে এইটা কত নম্বর টার্ম? r+1 তম টার্ম, তাই না? তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা তো 1 বেড়ে যাচ্ছে। আবার বোঝাচ্ছি, 1 বসালে সেকেন্ড টার্ম, 2 বসালে থার্ড টার্ম, 3 বসালে ফোর্থ টার্ম, 5 বসালে নিশ্চয়ই সিক্সথ টার্ম। তার মানে এটা r মানে হচ্ছে r+1 টার্ম। তার মানে জেনারেল টার্মটা কত নম্বর টার্ম? tr+1, মানে r+1 তম পদ। এইভাবে তো লেখে, এপিজিপিতে তো শিখিয়েছি, r+1 তম পদ। তার ফর্মুলাই হচ্ছে এটা ncr a টু দি পাওয়ার n - r b টু দি পাওয়ার r। কি বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের জেনারেল টার্মের ফর্মুলা, মানে এইটাই জেনারেল টার্ম, এখানে লেখা ছিল সেটা আমি বুঝিয়ে দিলাম সেটা কত নম্বর টার্ম। ভুলো এটা ভাববা না 8 তম পদ, r+1 তম পদ। এখানে লিখেও নিতে পারো যে r+1 তম পদ, আমি লিখেও রেখেছি tr+1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জেনারেল টার্ম। আচ্ছা, এরপর আমরা, এটা আশা করি বুঝলে, এটা বেসিক ব্যাপার। এবার আমরা আরেকটা ভালো জিনিস শিখবো, সেটা হচ্ছে মধ্যপদ বা মিড টার্মস নির্ণয় করা। মধ্যপদ বা মিড TERMS, মিড টার্মস কি করে ফাইন্ড আউট করতে হয় ভালো করে শিখে নাও। দেখো মধ্যপদ নির্ণয় ব্যাপারটা আগে আমরা বুঝবো, তারপরে আমরা কাজটা শুরু করব। আচ্ছা, ধরো আমার কাছে এই অঙ্কটা আছে a+b হোল টু দি পাওয়ার n, বলেছে এর বিস্তৃতিতে কতগুলো মধ্যপদ থাকবে নির্ণয় করো, মানে মধ্যপদ কত নম্বর পদ আর কোন মানে মধ্যপদগুলো নির্ণয় করে, এটা ধরো তোমাকে বলেছে। এবার একটা কথা বোঝো, দেখো এখানে দুটো কেস হতে পারে। কি কি কেস হতে পারে? ধরো এই এনটা যুগ্ম বা ইভেন, এই এনটা হচ্ছে যুগ্ম বা ইভেন মনে করো। আচ্ছা, এন যদি যুগ্ম বা ইভেন হয় তাহলে টার্মস কি হবে বলতে পারবে? অযুগ্ম হবে না। কেন বলো তো? ধরো পাওয়ারে কোনো সংখ্যার, এই যে পাওয়ারটা ধরো যুগ্ম মানে 6 আছে, তাহলে তার কতগুলো পদ আছে? একটা তো বেশি হয়, এটা তো শিখলাম, একটা বেশি পদ হয়। পাওয়ারে যদি ধরো এই এন এর মান ধরো 15, তাহলে টোটাল কতগুলো পদ আছে? 16টা পদ আছে, মানে পাওয়ারে যা থাকে তার থেকে একটা বেশি পদ হয়। তাহলে এই এন ধরে নিলাম যুগ্ম, মানে ধরো পাওয়ারে 2, কেন a+b হোল স্কয়ারে 3টে টার্ম, a+b হোল টু দি পাওয়ার 4 এ 5টা টার্ম, a+b হোল টু দি পাওয়ার 6 এ 7টা টার্ম হবে। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে নাম্বার অফ টার্মস, এটা এইভাবে লেখো, নাম্বার অফ টার্মস মানে পদ সংখ্যা, বাংলা লিখতে পারো পদ সংখ্যা। পদ সংখ্যা কি হবে? অযুগ্ম। পদ সংখ্যা হবে অযুগ্ম, তাই তো? তো পদ সংখ্যা যদি অযুগ্ম হয় কটা মধ্যপদ থাকবে তোমার কি মনে হয়? দেখো একটাই থাকবে। দেখো দেখাচ্ছি, 1 2 3 4 5, ধরো পাওয়ারে 4 আছে, তাহলে পাওয়ারে যদি 4 থাকে পদ সংখ্যা কত হবে? এই যে 5টা হবে না? তাহলে এর মিডটার মধ্যপদ কোনটা হবে? এটা হবে, ঠিক তো কথাটা? যদি পাওয়ারে দেখা যাচ্ছে যে 5 আছে, এই 6 আছে, 6, তাহলে 1 2 3 4 5 6 7টা টার্ম হবে, মধ্যপদ কোনটা হবে? কি বুঝতে পারছো? তার মানে পাওয়ার যদি আমার যুগ্ম হয়, ইভেন হয়, তাহলে পদ সংখ্যা অযুগ্ম হচ্ছে, মধ্যপদ কটা থাকছে? একটা মধ্যপদ থাকছে। ঠিক আছে, তাহলে একটি মধ্যপদ নির্ণয়ের সূত্রটা এবার লেখো তাহলে মিড টার্ম। একটি মধ্যপদ থাকছে, মিড টার্ম সমান সমান কত নাম্বার টার্ম হবে দেখে নাও। ফর্মুলা কি? n/2 + 1 তম পদ, এই হচ্ছে আমাদের ফর্মুলা। বুঝলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে n/2 + 1 তম পদ। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার তুমি দেখো না, যে কোনোটা দেখো, ধরো এখানে ধরো পাওয়ারে 4 আছে, তাহলে বলো মিড টার্ম, এই সব মুছে দাও। পাওয়ারে 4 আছে, তাহলে বলো কত নম্বর পদের মধ্যপদ হবে? 3 নম্বরটা। কত? 3 নম্বরটা, কারণ 4টে টার্ম থাকা মানে তো 5, পাওয়ার 4 থাকা মানে 5টা টার্ম থাকা, তো 5টা টার্ম থাকলে তো 3 নম্বরটা হয়। আচ্ছা বলো তো, পাওয়ার যদি 6 থাকে তাহলে মধ্যপদ কত নম্বর হবে? এই যে 6/2 3 + 1 4। তুমি ভেবে দেখো না, পাওয়ারে 4 মানে, এই পাওয়ারে 6 মানে পদ সংখ্যা 7, তার মানে 4 নম্বরটা মধ্যপদ। পাওয়ারে যদি 20 থাকে
11 নম্বর পদটা 20/2 10 প্লাস 1 11, বুঝতে পারছো? এটা কিন্তু মধ্যপদ না, একটা তম পদটা মধ্যপদ। এবার তোমাকে সেই পদটা বের করতে হবে, সেটা পরে শেখাচ্ছি, আপাতত এটা জানো। আচ্ছা এবার সব সময় যে যুগ্ম হবে তার কি কোনো আদৌ মানে আছে? 2 4 6 8 তো 3 5 7 তো হতে পারে। তাহলে n যদি অযুগ্ম হয়, তাহলে কি হবে? নাম্বার অফ টার্মস কি হবে? যুগ্ম হয়ে যাবে। দেখো বাবা, পাওয়ারে যদি 3 থাকে নাম্বার অফ টার্মস তো 4ই হবে। পাওয়ারে যদি 5 থাকে, যে পাওয়ারটা ধরো 5, সব সময় নাম্বার পাওয়ার যা থাকে তার থেকে একটা বেশি হয় টার্মস। তার মানে পাওয়ারে যদি 7 থাকে তাহলে টার্মস কটা হবে? 8টা। তার মানে নাম্বার অফ টার্মস কি হবে? টার্মস হবে যুগ্ম, তাই তো? যুগ্ম বা ইভেন। এইবার আমাকে বলো সূত্রটা কি হবে, আগে দেখে নাও। ধরো পাওয়ারে, ধরে নাও, ধরো পাওয়ারে 3 আছে, তাহলে টার্মস কটা হবে? মধ্যপদ কটা হবে? দুটো মধ্যপদ হবে। কোন দুটো? এই যে এটা আর এটা, তাই না? একটাকে তো বলতে পারবো না। আচ্ছা পাওয়ারে যদি 5 থাকে টার্ম কটা হবে? 1 2 3 4 5 6, মধ্যপদ কটা হবে? কোনটা? কি বুঝতে পারছো কনসেপ্টটা? পাওয়ারে যদি 7 থাকে নাম্বার অফ টার্মস কটা? 8টা তো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 সব বলো কোনটা মধ্যপদ? দেখো এখন তো ছোট ছোট করে দেখে বোঝা যাচ্ছে। পাওয়ার যদি বড় হয়, আমি তো এইভাবে একে একে দেখবো না, তখন আমাদের কি ফর্মুলা করতে হবে, আমি জাস্ট বোঝাচ্ছি ব্যাপারটা। যে এটা যদি যুগ্ম হয় আর এখানে যদি অযুগ্ম হয়, এটা অযুগ্ম হলে নাম্বার অফ টার্মস যুগ্ম হবে। তার মানে কটা মধ্যপদ থাকে? দুটো মধ্যপদ থাকে, তাই তো? তাহলে এবার লেখো মধ্যপদদ্বয়ের ফর্মুলা। মিড টার্মস, মধ্যপদদ্বয় বা মিড টার্মস লেখো। ইকুয়াল টু কি ফর্মুলা? n-1/2 + 1 এত and n+1/2 + 1 এত টার্ম, মানে এততম পদ আর এততম পদ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবা। ধরো n এর ভ্যালু 7, ধরো 7, তাহলে মিড টার্ম কোনটা হওয়া উচিত? দেখো 7 - 1/2 + 1 এততম পদ হবে, আর 7 + 1/2 + 1 এততম পদ হবে। তাহলে কত হবে বলো? 7 থেকে একবার দিলে 6, 6/2 করে 3, 3 আর 4 and 5। একটু আগে তোমরাই বলছিলে যে পাওয়ারে যদি 7 থাকে তাহলে টোটাল পদ কটা হবে? 8টা হবে। তা 8টার মধ্যে 4 আর 5 মধ্যপদ। বুঝতে পারলে ব্যাপারটা? এই হচ্ছে আমাদের সূত্র, এইটা মনে রাখবা। আবারও বলছি, এটা কিন্তু এততম পদটা মধ্যপদ, ঠিক আছে? মধ্যপদটা কত হবে, মিড টার্মটা কত হবে, সেটা আমরা অঙ্কে শিখবো, পরে শিখবো। এটুকু কি ক্লিয়ার হলো? ব্যাস এই দু তিনটা। আচ্ছা এবার দেখো এক্সারসাইজ 8 VSAQ অতি সংক্ষিপ্ত 3 এর 1-টা। দেখো কি বলেছে, অঙ্কটা লেখো। বলেছে নিম্নলিখিত রাশি সমূহের বিস্তৃতি নির্ণয় করো। বিস্তৃতি এক্সপ্যান্ড করতে হবে। a + 2b⁶, a + 2b⁶ এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র শিখেছি a + n এর, তো করে ফেলো। ফর্মুলা কি? a⁴n প্লাস তারপরে nc1 a⁴n-1। দেখো এখানে একটা জিনিস দেখো, b মানে কিন্তু এখানে 2b, তার মানে 2b⁴1, ঠিক আছে না? প্লাস তারপরটা বলো nc2, ফর্মুলা দেখে বলো, কোনো সমস্যা নেই। 6c2 a⁴ 2 আর 2b⁴2 ফর্মুলা, প্লাস তারপরটা nc3 a⁴n-3 b⁴3, ঠিক আছে? তারপরটা এভাবে নিজেরাই পারবা। দেখো 6c4 a⁴ 4 2b⁴4 প্লাস তারপরটা 6c5 a⁴ 5 b⁴5 প্লাস দেখো এরপরে 6c6, ওই যে দুটো যখন সমান চলে আসবে তার মানে কি আমরা লাস্ট টার্মে পৌঁছে গেছি। লাস্ট টার্ম কি হয় অঙ্কে? b⁴n, ঠিক আছে? লাস্ট টার্ম b⁴n, b মানে 2b 2b⁴6। দেখো আগেরটা 5ই ছিল, এটা তো 6 হবে। ওকে, তাহলে এবার এটাকে সুন্দর করে ভাঙানোর চেষ্টা করো। দেখো প্রথমটা আছে a⁴ যা আছে ছেড়ে দাও, প্লাস 6c1 মানে কত জানো সবাই? 6 এটা কত হচ্ছে? a⁵ ইনটু 2b প্লাস, ক্যালকুলেটর আছে কারোর? বের করো 6c2, এগুলো বের করো। দেখো 6c2 কত হচ্ছে? কত? 15, তারপরে a⁴ এটা 2² ইনটু 4b² প্লাস 6c3 20 মনে হয় কি? করো 6c3 টা করে দেখো।
6c3 দেখো কত হচ্ছে a কিউব ইনটু 2 কিউব মানে হচ্ছে 8 ইনটু b কিউব 20 হ্যাঁ এটাই বললাম 6c4 15 মনে হয় 15 নাকি 6c4 15 a টু দি পাওয়ার স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইনটু b টু দি পাওয়ার 4 6c5 মানে 6 আর করতে হবে না a 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইনটু b টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 b টু দি পাওয়ার 6 বাস হয়ে গেল এবার নরমাল একটু গুণ করে দাও হয়ে যাবে এটাই বিস্তৃতি আর কিছু না মানে ক্যালকুলেশন করা বিস্তৃতি মানে আর তেমন কিছুই তো না 6 দুই 12 a টু দি পাওয়ার 5b প্লাস 4 15 60 a টু দি পাওয়ার 4 b স্কয়ার ইনটু সরি প্লাস 8 2 16 160 a কিউব b কিউব প্লাস আচ্ছা 15 ইনটু 16 কত হচ্ছে 15 পরে 225 আর 15 240 তাই তো 240 a স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস আচ্ছা 32 ইনটু 6 3 6 18 আর 6 2 192 192 a b টু দি পাওয়ার 5 তাই তো প্লাস 64 b টু দি পাওয়ার 6 এই হচ্ছে আমাদের বিস্তৃতির आंसर ঠিক আছে এই ক্যালকুলেশনটা একটু সাবধানে করবে যাতে ভুল না হয় এটাই সহজ অঙ্ক দেখো 3 এর 4 বিস্তৃতি করতে বলেছে দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবা দেখো মাইনাস দিয়ে তো কোনো আমরা ফর্মুলা শিখিনি সেই কারণে b মানে মাইনাস অফ এটা মনে করবা মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে এটা প্লাস মাইনাস অফ এটা বুঝতে পারলে কনসেপ্টটা মানে b মানে মাইনাস অফ ওটা এইভাবে একটু মাথায় রাখার চেষ্টা করবে তাহলে ফর্মুলা কি বলো a টু দি পাওয়ার n তার মানে প্রথমে এটা a এটা b এখন a টু দি পাওয়ার n দেখো দুটোই কি x আছে উপরে x টা নিচে আছে এটাই ভাবছিলাম যাই হোক ঠিক আছে তোমরা ঠিক করে নিও তাহলে a টু দি পাওয়ার n প্লাস nc1 তারপরে a টু দি পাওয়ার n minus 1 b টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n minus 2 b টু দি পাওয়ার 2 এইভাবে করে এখন করতে হবে nc3 a টু দি পাওয়ার n minus 3 b টু দি পাওয়ার 3 প্লাস nc4 এই লিখতে একটু সময় লাগে আর কিছু না minus 3 by 2x to the power 4 plus তারপরটা nc5 b to the power 5 প্লাস এবার দেখো যখনই আমরা nc6 এ পৌঁছে যাচ্ছি মানে 6c6 এ পৌঁছে যাচ্ছি তার মানে আমরা লাস্ট টার্মে পৌঁছে গেছি লাস্ট টার্ম কত minus 3 by 2x to the power 6 b to the power n কমপ্লিট করো হয়ে গেল এইবার আমাকে এটা ক্যালকুলেশন করতে হবে দেখো দেখো প্রথমটা কত দাঁড়াচ্ছে বলো 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 x টু দি পাওয়ার 6 বাই 3 টু দি পাওয়ার 6 মানে 729 ঠিক তো 729 তো না ঠিক আছে 3 টু দি পাওয়ার 6 মানে কত 27 ইনটু 27 ঠিক আছে 729 প্লাস 61 মানে কত 6 এটা কত হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 5 মানে 32 x to the power 5 by 3 to the power 5 মানে কত 243 তাই না 3 to the power 5 মানে 243 কাটা যেত না 2x এর সাথে উপর হ্যাঁ কাটা দিতে পারো একটা করে কাটতে পারো ইনটু একটা 2 তুমি চাইলে কেটেও দিতে পারো আগে এটা এখান থেকে একটা 2 কেটে গেল এখান থেকে একটা 3 কেটে গেল তার মানে হ্যাঁ তুমি যদি সেটাও করতে চাও করতে পারো তাহলে এটা 2 to the power 4 হইলো মানে 16 বাই এটা 3 টু দি পাওয়ার 4 তার মানে কত রইলো 81 16 বাই 81 এবার আরেকটা জিনিস লক্ষ্য করো দেখো এখানে x টু দি পাওয়ার 5 থাকবে এখানে একটা x থাকবে তাহলে একটা x কেটে যাবে তাহলে থাকবে কত উপরে x টু দি পাওয়ার 4 কিন্তু এখানে একটা মাইনাস থাকবে তাহলে এটা মাইনাস একবারই তোমরা যখন একবারই করে দিলাম হলো এই এক্সট্রা লেখার দরকার নেই কি বুঝতে পারলে ঠিক আছে না আর যদি না বোঝো এটা একবারে কোনো সমস্যা নেই পয়েন্টটাকে আলাদা আলাদা করে করছি দেখো ছাড়ো একবারে এত করার দরকার নেই 6 2 মানে কত 15 আলাদা আলাদা করে করো এত চাপ নেওয়ার কিছু নেই দরকার নেই আস্তে আস্তে করো এটা তো লিখে বলেছি এইটা আস্তে আস্তে দেখো 2 টু দি পাওয়ার কত আছে এখানে 6 minus 2 4 2 টু দি পাওয়ার 4 মানে কত তাও লিখলাম না 2 টু দি পাওয়ার 4 ই রাখলাম বাস ঠিক আছে তো বাই এটা দেখো 3 টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 এইটুকু তো বুঝেছো জাস্ট পাওয়ার ভাঙছি
ইনটু দেখো এই যে মাইনাসের স্কোয়ার আছে তার মানে প্লাস হয়ে গেল, ছাড়ো। তার মানে এখানে দেখো রইলো 3 এর স্কোয়ার উপরে আর নিচে কত রইলো 2 এর স্কোয়ার ইনটু x স্কোয়ার, ঠিক আছে তো এটুকু, পরে আমরা কাটাকাটি করে নেব। প্লাস এবার এটাই চলে আসো 63 মানে কত, দেখো 20 করেছিলাম আগেরবার বোধহয় 20 দেখো এখানে কত আছে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 মানে কত 3, তারপরে কত হচ্ছে বলো 2 কিউব x কিউব বাই 3 কিউব ইনটু দেখো এটা মাইনাস আছে তার মানে এই পার্টটা মাইনাস হয়ে যাবে, অল্টারনেট ভাবেই চলে, দেখো প্লাস মাইনাস এভাবেই চলে। আচ্ছা এখানে কত দাঁড়াচ্ছে 3 এর কিউব বাই 2 এর কিউব x কিউব হয়ে গেল এটা প্লাস। এবার বলো 64 মানে কত 15, এটা কত 2 টু দি পাওয়ার 2 হবে তাই না, 2 স্কয়ার x স্কয়ার বাই 3 স্কয়ার ইনটু ওই মাইনাস টু দি পাওয়ার তো কেটে গেল 3 টু দি পাওয়ার 4 2 টু দি, আমি একদম ভেঙে করছি, আমি কিচ্ছু এত একবারে করার চেষ্টা করছি ওটা হয়ে গেল। তারপরটা কত হবে 65, এই যে এটা 6 2 টু দি পাওয়ার 1 x বাই 3 টু দি পাওয়ার 1 ইনটু এটা মাইনাস হয়ে যাবে, বুঝতেই পারছো তোমরা, এই যে মাইনাস টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6। নাও প্রত্যেকটা আমি দেখো আস্তে আস্তে ভেঙে কিচ্ছু ক্যালকুলেশন করিনি, শুধু পাওয়ার গুলোকে মাথায় রেখেছি। 64 কত 64 মানে 15 বোধহয়, এই যে 15, ঠিক আছে 15 তো ঠিক আছে। এইবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করব, এইবার এইটুকু নিজের তো করতেই হবে। এবার দেখো কি কি কাটছে, এখান থেকে দেখো 3 দিয়ে যদি কাটি তাহলে 3 2 6, 3 দিয়ে কাটলে 27, 3 27 81, তাই তো? এখানে ওই 16 জায়গায় 32 হবে না 2 টু দি পাওয়ার 5 এর, এখানে 32 হবে, 2 টু দি পাওয়ার 5 মানে 32 কেটে দিলাম না, ওইটা তো বললাম যে ওইটা একবারে করলাম, বাকিগুলো সব ভেঙে করলাম, ওইটা তখন তো তোমরা বুঝতে পারছো না বলে আমি ভেঙে করলাম, ঠিক আছে, এটা একবারই করে ফেলেছিলাম। 16 2 32 বাই 27 x টু দি পাওয়ার 4 প্লাস, এইবার দেখো এখান থেকে সব আলাদা আলাদা করে করা, দেখো কাটাকাটি করলে কি হচ্ছে দেখো ভালো করে বুঝো, এখানে 15 আছে 15 ইনটু এ দেখো 2 টু দি পাওয়ার 4 আছে, এখানে 2 স্কয়ার আছে, তাহলে এই 2 স্কয়ার দুটো কাটবে তো কত থাকবে, এখানে 2 স্কয়ার থাকবে তো, মানে 2 স্কয়ার দিয়ে যদি 2 টু দি পাওয়ার 4 কাটি তাহলে 2 স্কয়ার থাকে তো, আর এখানে দেখো 3 টু দি পাওয়ার 4 এখানে 3 স্কয়ার আছে, আমি যদি কাটি তাহলে 3 স্কয়ার থাকছে, হলো। এখানে x স্কয়ার আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, কাটলে কি হবে x স্কয়ার হবে, সিম্পল লজিক, মাইনাস 20 ইনটু এবার দেখো ভাই এই যে 2 কিউব তো কেটেই গেল, এখান থেকে 3 কিউব কেটে গেল, সবই কেটে গেছে, কিছু নেই অ্যাকচুয়ালি, শুধু 20 প্লাস আর কিছু নেই লেখার 15। এবার বলো এখানে 2 কিউব আছে, এখানে 2 টু দি পাওয়ার 4 আছে, তাহলে নিচে 2 স্কয়ার হবে, তাহলে নিচে 2 স্কয়ার 3 স্কয়ার উপরে 3 টু দি পাওয়ার 4 মানে 3 স্কয়ার উপরে, তাই তো? এখানে x স্কয়ার x টু দি পাওয়ার 4 মানে নিচে x স্কয়ার, ঠিক আছে, লা মাইনাস এই যে 6 ইনটু এবার দেখো একটা 2 আছে, এখানে 5টা 2 আছে, তাহলে একটা 2 কাটলে 2 টু দি পাওয়ার 4 হয়, তার নিচে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এখানে একটা 3 উপরে 3 টু দি পাওয়ার 5 মানে উপরে কত হবে 3 টু দি পাওয়ার 4, এখানে একটা x এখানে x টু দি পাওয়ার 5 কাটলে একদমই তাই x টু দি পাওয়ার 4, তারপরে প্লাস টার্ম তো আর বলার কিছু নেই, 3 টু দি পাওয়ার 6 মানে তোমরা সবাই জানো 729 হয়, তাই তো 729 2 টু দি পাওয়ার 6 মানে কত হয় 64 x টু দি পাওয়ার 6, সরি। এইবার কি করবা, আর তো কিছু বলার নেই, এবার এটাকে একটু কাটাকাটি যা করার করতে হবে করে যা আনসার আসবে। মানে দেখো এটা তো করাই আছে, এটা তো করাই আছে, এখানে যেমন ধরো একটা 3 দিয়ে কাটলা, একটা 3 দিয়ে কাটলে 3 5 15 হলো, এটা 5 আসলো, আর 2 স্কয়ার 4 4 5 20 বাই 3 x স্কয়ার, এই তারপর মাইনাস 20, এইভাবে করে তোমাকে কাজটা করতে হবে, ঠিক আছে, এটাই আমাদের বিস্তৃতি। আমি বারবার বলছি অঙ্কগুলো 3 এর 5 এর অঙ্কটা আমি টুকেছি, এটাই আছে x³ - 3x² এটা আছে। এবার দেখো এতক্ষণ আমরা কি শিখেছি, দুটো টার্ম নিয়ে, এখানে কতগুলো টার্ম আছে 4টে টার্ম আছে। এবার দেখো 4টে টার্ম দেখলে হবে না, অঙ্কটাকে লক্ষ্য করো, দেখো তো এটা নিজেই একটা ফর্মুলা না, একটু লক্ষ্য করে দেখো a³ - 3a² b + 3ab² - b³ এটা নিজেই তো a - b হোল কিউবের ফর্মুলা, তাই না, a - b হোল কিউবের ফর্মুলা, এটা হলো পাওয়ারে কত ছিল আরো 3, তার মানে পাওয়ারে আরো 3, তাহলে কত হলো অঙ্কটা অ্যাকচুয়ালি x - y টু দি পাওয়ার 9। আইবার পারবা না, এটা কি করে করব x - y টু দি পাওয়ার 9, এই তো a + b হোল টু দি পাওয়ার 9, এবার পারবা তো, ওই যে a টু দি পাওয়ার n + nc1, বুঝতে পারছো অঙ্কটা, এইভাবে এই 4টে আছে বলে তুমি এখন ভাঙা শুরু করলে ওইভাবে না, আগে বুঝতে হবে অঙ্কটা,
পারবা তো এরপর কি করে করতে হবে? যে a টু দি পাওয়ার n প্লাস nc1, বুঝতে পারছো? a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1, nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2, এইভাবে করে তোমরা এটা করে নেবা। ঠিক আছে, এটা তোমাদের কাজ করে নিও। কাজ একটাই, শুধু কোটা দেখো তিনটে টার্ম আছে। যখন কোনো অঙ্কে তিনটে টার্ম থাকবে তুমি একটা কাজ করো, দেখো আমি যদি এটা এইভাবে ভাবি এক্স স্কোয়ার, আমি এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। কমন নিলে কত থাকছে? দেখো তো এবার a প্লাস বি হোল কিউব এই আকারে আসছে, এটা a এটা b। ঠিক আছে, যখন তিনটে টার্ম থাকে আমার কিছু করার নেই, আমাকে ওটাকে দুটো টার্মের আকারে লিখতে হবে, ওই আকারে অঙ্কটা করতে হবে। এবার দেখো a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি বলো? কি ফর্মুলা হয়? a টু দি পাওয়ার n, তার মানে a মানে x স্কয়ার, টু দি পাওয়ার n মানে কত? প্লাস তারপর একটা nc1, n মানে কত? 3c1, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু এই যে b টু দি পাওয়ার এই যে b টু দি পাওয়ার 1 প্লাস, দেখো এখানে মাইনাস আছে মানে কিন্তু b টাকে মাইনাস অপরটাই ধরে নিতে হবে, এটা মাথায় রেখো। তারপরে বলো nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস x প্লাস 2 টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 2, তাই তো? প্লাস তারপরটা কি হয়? nc3, দেখো আর লিখবো না কারণ nc3 মানে তো 3c3, তারপর আমরা লাস্ট টার্মে পৌঁছে গেছি। লাস্ট টার্মটা কি হবে? মাইনাস x প্লাস 2 তার কিউব, বুঝতে পারছো? ঠিক আছে না? এবার এটাকে ভেঙে দিলে যা হবে সেটাই উত্তর আমাদের। দেখে নাও, এটা আমার x টু দি পাওয়ার 6 হবে প্লাস 3c1 মানে কত? 3, এটা কত হবে? x টু দি পাওয়ার 4, তাই না? এটা বাবা 3 2 থেকে 2, এটা 2 4 x টু দি পাওয়ার 4, আর এটা x প্লাস 2 ই থাকবে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো কেন মাইনাস হলো? কারণ এই যে মাইনাস 1 টু দি মাইনাস টু দি পাওয়ার 1 আছে, তারপর একটা প্লাস 3c2 মানে কত? সেই 3, এটা x টু দি পাওয়ার 1, এই সরি 2, বুঝতে পেরেছো কেন 2? এই দেখো 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 আর 2 গুণ করলে 2। আচ্ছা, আর এটা ওইটাই থাকবে x প্লাস 2 তার হোল স্কয়ার, মাইনাস স্কয়ার তাই প্লাস হয়ে গেল। তারপরে এটা মাইনাসের কিউব আছে মানে মাইনাস x প্লাস 2 তার হোল কিউব, বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে এই হচ্ছে যখন আমাদের তিনটা টার্ম থাকবে তখন আমরা যে কোনো তোমার ইচ্ছা, তুমি চাইলে প্রথম দুটোকে নিয়েও একটা টার্ম তৈরি করতে পারো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তোমাকে বাস দুটো টার্মের আকারে লিখতে হবে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, তারপর তুমি এরকম ফর্মুলা ফেলে দেবা ব্যাস। তাহলে এটা এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, ভুল করে গুণটুন করতে যেও না। প্রথমে দেখবো প্রথম পদটা টু দি পাওয়ার 4 আছে, লাস্টের পদটা একদমই তাই। তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো এটাকে মনে মনে a মনে করো, দেখো লক্ষ্য করো a টু দি পাওয়ার 4 আছে, তারপরে দেখো ওই টার্মটা a কিউব আছে, তারপরটা দেখো a স্কয়ার আছে, তারপরটা দেখো a আছে, তারপরটা দেখো a টু দি পাওয়ার 0 আছে, তাই না? a টু দি পাওয়ার 4 কিউব 2 1 0। এবার মজা দেখো, এখানে y টু দি পাওয়ার কিছু না মানে 0 আছে, এটাকে b মনে করো, তাহলে এই যে b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 1 মানে y টু দি পাওয়ার 1, তারপরে দেখো y স্কয়ার, তারপরে দেখো y কিউব, তারপর দেখো y টু দি পাওয়ার 4। এটা ফর্মুলা কেমন লাগছে না? একটা জিনিস কমতে কমতে আসছে, একটা জিনিস বাড়তে বাড়তে যাচ্ছে। তাহলে দেখো এটাকে কি করে লিখবো? এটা লিখলাম প্লাস, আচ্ছা এখানে 4 আছে দেখতে পাচ্ছো, 4 কে আমরা 4c1 লিখলে কোনো প্রবলেম নেই তো? 4c1 মানে তো 4 লিখলাম। তারপর এবার লক্ষ্য করো x প্লাস y টু দি পাওয়ার 3 আছে, সেটাকে আমি 4 মাইনাস 1 লিখতে পারি, আচ্ছা ইনটু এখানে y পড়ে আছে মাইনাস y টু দি পাওয়ার 1, দেখো তো ঠিক লিখলাম কিনা? এই দেখো মাইনাস ছিল, এই যে আমি মাইনাসটা এখানে লিখতে পারি, 4c1 মানে 4 টু দি পাওয়ার 3, yটা y রেখে দিলাম, ঠিক আছে? প্লাস আচ্ছা 6 আছে না, পর 6 কে আমরা 4c2 লিখতে পারি, 4c2, 6 মানে তো 4c2, আচ্ছা x প্লাস y টু দি পাওয়ার এই 2 কে আমি 4 মাইনাস 2 লিখতে পারি, আর এখানে y স্কয়ার কে আমরা মাইনাস y তার স্কয়ার লিখতে পারি। তারপর একটা প্লাস কত আছে? 4 আছে না, ওটাকে আমরা 4c3 লিখতে পারি। তারপর x প্লাস y টু দি পাওয়ার, দেখো x প্লাস y টু দি পাওয়ার 1 আছে, 1 কে আমরা 4 মাইনাস 3 লিখতে পারি, আর এই যে মাইনাস এটাকে মাইনাস y তার কিউব লিখতে পারি, প্লাস তারপর একটা y টু দি পাওয়ার 4। দেখো ফর্মুলা চলে এসেছে। দেখো অ্যাকচুয়ালি এতক্ষণ কি করছিলাম আমরা? ওই জায়গাটা থেকে বিস্তৃতি লিখছিলাম, এটা বিস্তৃতি লেখা আছে, সেখান থেকে আমরা ওই থিওরেমটা আনবো, বুঝতে পারছো ব্যাপারটা? দেখো a টু দি পাওয়ার 4 প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার 1 প্লাস
nc2 a to the power n minus 2 b to the power 2 plus nc3 a to the power n minus 3 b to the power 3 plus b to the power 4 বুঝতে পেরেছো ফর্মুলা কি a plus b whole to the power n এটা মানে ফর্মুলা এবার ভিতরে যা আছে লিখবো a মানে কত x plus 4 সরি x plus y a লিখলাম তারপরে প্লাস b মানে দেখো মাইনাস y তাহলে মাইনাস y a plus b to the power n n মানে কত 4 এই দেখো 4 পাওয়ার হাইয়েস্ট 4 আছে তাহলে প্লাস মাইনাস y y কেটে গেল রইল কি উত্তর বুঝতে পারলে দেখো এটা এই বিস্তৃতির 10তম পদ বের করতে এর অনেকে এটা কিভাবে ভাবে জানো বিস্তৃতি করা শুরু করে বিস্তৃতি করতে করতে 10 নম্বর পদে যেটা আছে সেটা দেখে দেখে লিখে দেবে এত টাইম নেই 2 নম্বরের একটা অঙ্ক এত টাইম আছে কিভাবে বের করতে হয় দেখো দেখো আমি তোমাদের আজকে একটা ফর্মুলা শিখিয়েছি সাধারণ পদ জেনারেল টার্ম কততম পদ হয় r প্লাস 1 তম পদ হয় না তা আমরা ফর্মুলাটা শিখেছিলাম t r প্লাস 1 এটাই তো জেনারেল ফর্ম কি ফর্মুলা শিখেছিলাম ncr a to the power n minus r তাই না b to the power r কি ঠিক না আমি এটা ঠিক আছে এটা তোমাকে কত নম্বর পদ বের করতে হবে বলেছি না দশম পদ মানে অ্যাকচুয়ালি কি t10 না এবার দেখো বা t10 কে আমরা কিভাবে লিখতে পারি t9 plus 1 লিখতে পারি তোমাকে কিন্তু এটাকে এই আকারেই লিখতে হবে মানে 10 আছে মানে 9 plus 1 যদি 12 নম্বর পদ বের করতে দিত 11 plus 1 বুঝতে পারছো 15 নম্বর বের করতে দিলে 14 plus 1 ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা আমি 10 plus 1 লিখবো না তাহলে 13 নম্বর পদ হয়ে যাবে ওই 10টাকে লিখবো 9 plus 1 তাহলে এইবার দেখো বাবা এখানে n মানে কত এই মাথা গেছে n মানে পাওয়ার তাহলে 12c আর মানে কত ইসে গেল এইটা কেন লিখলাম তাহলে এটাই তো r plus 1 তাহলে 12c 9 বুঝতে পারছো আমার কনসেপ্টটা এইটুকু বুঝলেই হবে দেখো 10 কেই তো 9 r plus 1 আকারে লিখলাম মানে r এর ভ্যালু 9 কেন r যেটা থাকে সেটা একটা পদ বেশি হয় না ওটার জন্য তো r plus 1 লেখা হয় বুঝতে পারছো কনসেপ্টটা তাহলে ncr তারপরে a to the power n minus r a মানে কত একদমই তাই 3a to the power n মানে কত 12 minus r মানে 9 বুঝতে পারছো n minus r তারপরে b মানে কত 2 by a to the power r r মানে কত 9 বুঝতে পারছো আমার কনসেপ্টটা এই যে ফর্মুলাটা দেখে নাও এইবার দেখো 12c9 3 to the power কত হলো এটা 3 ইনটু এটা a কিউব ইনটু 2 to the power 9 by 8 a to the power 9 তাহলে কত দাঁড়ালো 12c9 3 to the power 3 to the power 3 তো জানি কত হয় 27 ইনটু 2 to the power 9 মানে 512 ইনটু এটা দেখো a কিউব আছে a to the power 9 আছে কাটাকাটি করলে কত হয় তাহলে a to the power -6 লিখতে পারো উপরে ঠিক আছে এবার দেখবে ক্যালকুলেটর 12c9 কত হয় তোমার 924 924 কত 12c9 924 তাহলে এবার এগুলো গুণ করতো মারো 924 ইনটু 27 ইনটু 512 ইনটু এটা দেবো -6 এটা গুণ করে দেখো 924 ক্যালকুলেটর মারো মেরে দেখো কত হয় 924 ইনটু 27 ইনটু 512 দেখো 924 ইনটু 27 ইনটু অনেকটাই বড় হবে উত্তরটা ইনটু 512 কত হচ্ছে 1277 ইনটু a to the power -6 দেখো যদি পরীক্ষা হলে ক্যালকুলেটর অ্যালাউ করে তাহলে তো বেঁচে গেল অ্যালাউ তো করার কথা নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি এরকমই রেখে আসবা কিছু করার নেই আমার আমি এত বড় গুণ করে বেকার সময় নষ্ট কেন করতে যাবো এটা 2 নম্বরের অঙ্কের জন্য বুঝতে পারছো এই যে নরমাল এইটুকু যদি রেখে আসো তাও ঠিক আছে কিছু করার নেই আমার ঠিক আছে এই যে 5 এর অঙ্কটা এইটাই বলেছে বলছে এক মিনিট এটাই বলেছে এত বিস্তৃতি শেষ দিক থেকে তৃতীয় পদ দেখো শেষ দিক থেকে তৃতীয় পদ মানে প্রথম দিক থেকে কততম পদ সেটা তোমাকে বের করে নিতে হবে সূত্র লেখো 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 শেষ দিক থেকে rতম পদ লেখো rth টার্ম ফ্রম এন্ড শেষ দিক থেকে rতম পদ দেখো শেষ দিক থেকে rতম পদ বা rth টার্ম ফ্রম দা এন্ড ইকুয়াল টু n minus r plus 2 টার্ম ফ্রম ফার্স্ট বুঝতে পারলে শেষ দিক থেকে rতম পদ মানে হ্যাঁ একদম প্রথম দিক থেকে এত নম্বর টার্ম এবার দেখো তোমাকে কি বলেছে এই অঙ্কটা তোমাকে বলেছে অঙ্কটা শেষ দিক থেকে 3 নম্বর পদ তার মানে প্রথম দিক থেকে কততম পদ হবে দেখো n মানে কত এখানে আমার 8
মাইনাস আর এর ভ্যালু 3 প্লাস 2, তার মানে 8 থেকে 3 বাদ দিলে কত, 5 আর 2 7 টার্ম, তার মানে তোমাকে t7 বের করতে হবে। এই হচ্ছে কনসেপ্ট, বুঝতে পারলে? শেষ দিক থেকে 8তম পদ, এখানে 3তম পদ বের করতে দিয়েছে, দেখো শেষ দিক থেকে 3 নম্বর পদ বের করতে দিয়েছে না। ফর্মুলা কি, n - r + 2, n মানে হচ্ছে পাওয়ার 8, r মানে কত 3, আর 2 মানে 2, n - r + 2 মানে 7তম পদ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ভালো করে দেখো, আবার n মানে এটা, r মানে হচ্ছে শেষ দিক থেকে যততম বলেছে, আর +2 7তম পদ। তাহলে t7 কি করে বের করতে হয়? t7 কি করে বের করতে হয়? একদমই t6 + 1, ফর্মুলা কি বলো, ncr, n মানে কত, ncr, a টু দি পাওয়ার a মানে 4x/5 টু দি পাওয়ার n - r, n মানে কত, n - r, আর 5/4x টু দি পাওয়ার b টু দি পাওয়ার r, r মানে কত 6, ঠিক আছে? এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 8c6, এটা 4 স্কয়ার x স্কয়ার 5 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 6, 4 টু দি পাওয়ার 6, x টু দি পাওয়ার 6, এবার একটু কাটাকাটি করে নাও। 8c6 4 স্কয়ার, এটা কেটে গেল, তাহলে নিচে রইলো 4 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, আর x স্কয়ার কাটলে নিচে x টু দি পাওয়ার 6, বাস, সরি x টু দি পাওয়ার 4, কারণ এই যে 2 দিয়ে কাটলে, এই যে স্কয়ার আর 6 কাটলে 4, ঠিক আছে? এটা আমাদের आंसर। এবার দেখো, এটার পর তুমি চাইলে করতেও পারো, 8c6 বের করে মাল্টিপ্লাই করে 5 টু দি পাওয়ার 4 এটা করে যা হবে সেটাই উত্তর। আমি এভাবেই লিখে দিলাম, ঠিক আছে? এখন এই যে 8 এর একের অঙ্কটা কি বলেছে, বলেছে x2/3 প্লাস 3/x² টু দি পাওয়ার 8। তোমাকে কি বলেছে, এই অঙ্কের মধ্যপদ বা মধ্যপদদ্বয়, মানে মিড টার্মস বা মিড টার্ম দুটো আছে কিনা। এবার তুমি লক্ষ্য করো, আমি কি দেখবো, পাওয়ার, পাওয়ার আমার কি আছে, যুগ্ম। ইভেন পাওয়ার যদি যুগ্ম হয়, পদ সংখ্যা কি হবে, অযুগ্ম, একটা বেশি হয় তো। তাহলে দেখো পাওয়ারে 8 আছে মানে যুগ্ম, পদ সংখ্যা একটা বেশি হবে মানে 9টা অযুগ্ম। অযুগ্ম পদ সংখ্যা যদি অযুগ্ম হয়, মধ্যপদ কটা থাকে, একটা মধ্যপদ থাকে। তাহলে মধ্যপদের ফর্মুলা কি ছিল, n/2 প্লাস 1, তার মানে কত হলো, 8/2 করলে 4 প্লাস 1, তাহলে ফিফথ টার্মটা হবে আমাদের মধ্যপদ। বুঝতে পেরেছো? ফর্মুলা লিখে দিয়েছিলাম n/2 প্লাস 1। দেখো পাওয়ার যদি জোড় হয়, তাহলে পদ সংখ্যা বিজোড় অযুগ্ম, তাহলে আমার ফর্মুলা কি ছিল, একটা মধ্যপদের n/2 প্লাস 1, তাহলে 5তম পদ। তাহলে আমাকে কি বের করতে হবে, t5 বের করতে হবে। t5 বের করার ফর্মুলা কি, t4 প্লাস 1, এইভাবে যে কোনো অঙ্ককে আমি n প্লাস r প্লাস 1 আকারে লিখব, ঠিক আছে? ইকুয়াল টু, ফর্মুলা কি বলো, ncr, n মানে কত বলো, c4, a টু দি পাওয়ার মানে x²/3 টু দি পাওয়ার n - r, n মানে কত, 8 - 4, b টু দি পাওয়ার r, r মানে হচ্ছে 4, ঠিক আছে? ওকে, ncr, a টু দি পাওয়ার n - r, b টু দি পাওয়ার r। এবার দেখো তোমার কি দাঁড়াচ্ছে, 8c4, এটা x4, এটা 2, 4 2 8, তাই না, বাই 3 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4 বাই, এ বাবা ভালো তো, এই গেল, সব কেটে গেল। এবার 8c4 মানে যেটা উত্তর হবে সেটাই আমাদের। 8c4 বের করে দেখো, 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো? আর এটা মানে 4 ইনটু 3 ইনটু 2, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 2 6 কেটে গেল, 4 2 8 কেটে গেল, 5 2 70, 70 আমাদের आंसर কমপ্লিট। 8 এর 2 এর অঙ্কটা, 8 এর 2 দেখো কি বলেছে, 8 এর 2, হ্যাঁ বলেছে x² মাইনাস 1/x টু দি পাওয়ার কত আছে, 9। দেখো পাওয়ারে যদি আমার অড নাম্বার থাকে, অযুগ্ম সংখ্যা, তাহলে পদ সংখ্যা যুগ্ম, তাহলে দুটো মধ্যপদ আছে, তাহলে মধ্যপদের ফর্মুলা কি, n - 1/2 - 1 প্লাস 1, তাই তো, and n + 1/2 + 1, এটাই তোমাদের ফর্মুলা। তাহলে বলো কত কত পদ হচ্ছে, 9 থেকে একবার দিলে 8, 4, তাহলে 5, ফিফথ টার্ম, এন্ড এটা সিক্সথ টার্ম। মানে তোমাকে কি কি বের করতে হবে, t5 বের করতে হবে আর t6 বের করতে হবে, এটাই। আমি একটা করে দিচ্ছি, তুমি আরেকটা করবে। t5 এর ফর্মুলা কি আমরা জানি, এটা কিভাবে লিখতে হয়, ফার্স্টে t4 + 1, তারপরে ফর্মুলা কি, ncr, তাই তো, a টু দি পাওয়ার n - r, b টু দি পাওয়ার r, তাই তো, ncr, a টু দি পাওয়ার n - r, b টু দি পাওয়ার r, ওকে, ইকুয়াল টু 9c4।
এবার দেখো এটা x টু দি পাওয়ার কত হচ্ছে 10, 9 - 4 করলে কত 5, 5 2 10, ঠিক আছে, ইনটু 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে না? আরে দেখো বাবা -1 এর পাওয়ার 4 থাকা মানে তো থাকা যায় না থাকা ওই প্লাসই হয়ে যাবে আলটিমেট। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে 9c4 x টু দি পাওয়ার 6, এটাই आंसर আমাদের। 9c4 এর ভ্যালুটা বের করে নেবা আর t6 টা বের করে ফেলে কিভাবে, t6 তে কিভাবে লিখবা t5 + 1, এবার করো যেভাবে করার করে ফেলো। এটা t5 বের করলাম, t6 টা কিভাবে বের করবা t5 + 1 লেখো। এবার তুমি করে ফেলো NCR e টু দি পাওয়ার n - r e টু দি পাওয়ার r করে নাও। দেখো 9 এর 2 এর অঙ্কটা কি বলেছে 101 টু দি পাওয়ার 4, এটা বলেছে না 101 টু দি পাওয়ার 4। দেখো সিম্পল লজিক, এরকম থাকলে কি করব আমরা 100 + 1 টু দি পাওয়ার 4, এই হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না, বেসিক কনসেপ্ট। তারপর এটা a এটা b, সিম্পল লজিক। একটা আরেকটা কথাও বলে দিই, দেখো এর আগের যে অঙ্কটা ছিল দেখো 999 ছিল, ওটাকে কি লিখবা 1000 - 1 1000 - 1, ওই একই কনসেপ্ট, মানে a + b এর আকারে লিখে নাও। এবার তুমি বলবা 101 কে তো আমরা 999 + 2 ও লিখতে পারতাম, 999 + 2 ও লিখতে পারতাম, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কেন লিখবো না জানো, 999 এর একবার ক্যালকুলেশন করতে কষ্ট হবে, 2 এর ক্যালকুলেশনও কষ্ট হবে, কিন্তু দেখো 1 এর ক্যালকুলেশনও তেমন কোনো কষ্ট নেই, 100 এর কোনো কষ্ট নেই। তার মানে কি করে হবে এটা 100 টু দি পাওয়ার 4 প্লাস 4c1 a টু দি পাওয়ার n - 1। এবার একটা কথা দেখো b মানে তো 1 এর পাওয়ার কিচ্ছু করার দরকার নেই, ছেড়ে দাও না, প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 b টু দি পাওয়ার 2 প্লাস nc3 a টু দি পাওয়ার n - 3 b টু দি পাওয়ার 3 লেখার দরকার নেই, প্লাস 1। বুঝতে পেরেছো আমি কেন b এর পার্টটা লিখলাম না, কারণ b মানে তো 1 আছে, 1 এর পাওয়ার যা খুশি হোক আমার দেখার দরকার কি, তো 1ই হবে আলটিমেট। তাহলে এবার একটা ক্যালকুলেশন সুন্দর করে ফেলো, তাহলে হয়ে যাবে। এটা কত হচ্ছে কটা হবে 1 2 আরো এরকম জোড়ায় 1 2 1 2 1 2, এই যে 1 2 3 4টে জোড়া হয়ে গেছে, প্লাস 4c1 মানে 4, আর এটা মানে কত হবে ইনটু, আচ্ছা ছেড়ে দাও না একবারই করে দিই, ওই 1 4 এর সাথে ওইটা গুণ করলে তো সেই 4ই গুণ হবে, 10 টু দি পাওয়ার স্যার লিখো না 1 2 1 2 1 2, বাস মিটে গেল। স্যার 10 টু দি পাওয়ার লিখে দাও তাহলে হ্যাঁ যা খুশি লেখো, প্লাস 4c2 মানে কত হয় 6, তাহলে 6 ইনটু 1 2 1 2 প্লাস এটা মানে কত 4 0 0 প্লাস 1। এবার যোগ করে দেখো যা হবে সেটাই উত্তর। সুন্দর করে যোগ করবা, যে তোমাদের কাজ যোগ বিয়োগ পারো তো করে ফেলো।